একটি পেট আর দুটি মাথাওয়ালা এক অদ্ভুত পাখি বাস করত এক সরোবরের ধারে। নামটিও ছিল তাদের ভারী অদ্ভুত, ভারণ্ড। একদিন হলো কি, এই ভারণ্ড পাখি খাবার খুঁজতে বেরুলো। এই ভারণ্ড পাখি আকাশের মধ্যে উড়ে উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কোথায় খাবার পাওয়া যায়। উড়তে উড়তে সেই সমুদ্রের একটা বিচে এলো। খাবারের সন্ধানে সে উপস্থিত হলো সমুদ্রের ধারে। বালির ওপরে হঠাৎ সে দেখলো একটা লাল টুকটুকে ফল। কৌতূহলবশত ভারণ্ড পাখি এই ফলে এক কামড় দিল। কি দারুণ স্বাদ! এমন সুস্বাদু ফল কখনো জীবনে খায়নি। এইসব ভাবতে ভাবতে ভারণ্ড ফলের অনেকটা অংশ খেয়ে ফেলল। ভারণ্ড ভাবল, এমন স্বর্গীয় অমৃত ফল একসঙ্গে কয়েকটা পেলে প্রাণ ভরে খেতে পারতাম। ভারণ্ড পাখির দ্বিতীয় মুখটা হঠাৎ বলে উঠল, কি ভাই, এমন সুস্বাদু ফল সবটাই তুমি উপভোগ করবে? আমাকেও একটু সুযোগ দাও না। এমন অমৃত ফলের স্বাদ গ্রহণ করে আমিও আমার রসনা একটু তৃপ্ত করি। প্রথম মুখটা খিলখিল করে হেসে উঠল, ভারী মজার কথা বললে ভাই। আমাদের তো পেট একটাই, তাই ফলের রস যেখানেই যাবে ওই পেটের মধ্যেই যাবে। এই অমৃত ফলের স্বাদ আমি আর কাউকে দেবো না। তোমাকে দিই কি করে? রাগে অপমানে ভারণ্ডের দ্বিতীয় মুখটা লাল বর্ণ হয়ে উঠল। বনে আর একদিন খাবার খুঁজতে গেল ভারণ্ড পাখিটা। দেখলো গাছের তলায় পড়ে আছে একটা বিষ ফল। ভারণ্ড পাখির দ্বিতীয় মুখটা কাল বিলম্ব না করে সেই ফলে একটা মক্ষম কামড় দিতে গেল। ভারণ্ড পাখির প্রথম মুখটা বলে উঠল, কি করো ভাই? ভালো মন্দের পার্থক্য বোঝো না? এটা তো একটা বিষ ফল। বোকার মতন কামড়ালে এই ফলে আমরা দুজনাই মরে যাব নিশ্চিত। দ্বিতীয় মুখটা বলল, যাও যাও, জ্ঞান দিতে এসো না তো। এই ফল আমি খাবই। দিয়েছিলে সেদিনে অমৃত ফলের ভাগ। খুব তো আনন্দ করে অমৃত ফল নিয়ে সেদিন খেয়েছিলে। আমি এতবার বললাম যে আমাকে একটু দাও, সে তো দিলে না। তখন স্বার্থপরের মতন সেদিনে নিজে একা খেয়ে নিলে। আমি সেদিনের অপমান ভুলিনি। আমি এখন এই বিষ ফলে কামড় দিলাম। এই কথা বলে দ্বিতীয় মুখ বিষ ফলে কামড়ে দিল। বিষ ফল খাওয়ার সঙ্গে সঙ্গে মরণ ঘটল সেই ভারণ্ড পাখি। দুমুখো ভারণ্ড পাখি তাদের এরকম নিজেদের ঝগড়ার জন্য তাদের অকাল মৃত্যু ঘটল।